হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোমান। আপনারা হয়তো ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকে আমি শেয়ার করতে চলেছি আমার অভিজ্ঞতা বরবাদ মুভি নিয়ে। বরিশালের একমাত্র সিনেমা হল থেকে লাইভ এক্সপিরিয়েন্স সহ এই ভিডিওতে জানাবো কেমন ছিল বরবাদ, কেমন ছিল হলের অবস্থা, আর সত্যিই কি এটা অ্যানিমেল সিনেমার কপি, সবকিছুই থাকছে একই ভিডিওতে। সো পুরোটা মিস করবেন না। শুরুতেই আমরা বরিশাল সদর রোডে অবস্থিত অভিরুচি সিনেমা হলের সামনে চলে আসি। এখান থেকে আমরা 4th ফ্লোরে যাই। আর আপনাদের বলে রাখি, 4তলা ওঠার কারণ হচ্ছে সম্পূর্ণ সিনেমা হলটি 2টি ফ্লোরে বিভক্ত। দ্যাটস ওয়াই আমরা টপ ফ্লোরেই যাই। এখানে টিকিটের মূল্য আমাদের কাছে রেখেছিল 130 টাকা করে, যেটা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 100 টাকা করে। আমরা এখানে একটু আগেই এসেছি। আমাদের শো ছিল 6টা 15-তে। লোকজনেরও তেমন একটা উপস্থিতি ছিল না বললেই চলে। একটু পরেই দেখলাম জাস্ট বুম। ভাবতে পারেন ঈদের 1 সপ্তাহ পরেও এত ক্রেজ। হলে প্রবেশ করতেই একটা জিনিস বোঝা গেল, এখানে ফ্যানের নিচে বসা নিয়েও যুদ্ধ হয়, কারণ সিট নম্বর নেই আর ভেতরেও প্রচন্ড গরম। ওয়েট পিছনে কে যেন গুঁতো দিল, কিন্তু কে? কোনো মেয়ে পিছন থেকে খোঁচা না দিলেও এখানে আমার ভাগ্যটা ভালোই বলা যায়, কারণ টি শার্ট ছিঁড়ে যায়নি। যাই হোক, জোকসে পার্ট। এদিকে আমরা ভাবতেছিলাম ওই ফ্যানটা যদি কোনো রকম পরে যায় সবকিছু তো বরবাদ হয়ে যাবে। এভাবে ভাবতে ভাবতে আমাদের শো শুরু হয়ে যায়। স্ক্রিন অন হতেই আমার মনে হলো আমি কি সাদা কালো টিভি দেখছি, এত বাজে স্ক্রিন কোয়ালিটি। সাথে চিন্তা করতেছিলাম এত কষ্ট করে একটা মুভি এডিটিং কালার গ্রেডিং করে লাভ কি, যদি বড় পর্দায় এত বাজে দেখা যায়। এই হলো আমাদের বরিশালে অভিরুচি সিনেমা হলের অবস্থা। যাই হোক, আপনার যদি চোখে সমস্যা থাকে অবশ্যই চশমা নিয়ে আসবেন। আর যাদের চোখে সমস্যা নাই, আমার বিশ্বাস এই মুভি দেখার পর আপনাদেরও চোখে ডাক্তার দেখাতে হবে। পাবলিক মূলত এই রিজনগুলোর কারণেই আসলে বাংলা সিনেমা দেখতে চায় না, কিন্তু তারপরও আমাদের শোটা হাউসফুল ছিল। যাই হোক, এর ভেতরে হাফ টাইমে 10 মিনিটের মতো একটা বিরতি দেয়, তারপরে আবারও আমরা ব্যাক করি। শাকিব খান এই সিনেমায় নিজের 99% দিয়েছেন। তার একটা ডায়লগের সাথে দর্শকদের ক্রেজ উপভোগ করার মতো ছিল। এছাড়া অ্যাকশন, ভিএফএক্স, বিশেষ করে সাউন্ড ইফেক্ট সবকিছু পুরাই লেভেল আপ। গল্পের ফ্লো, সিন টু সিন ট্রানজিশন আর গানের দৃশ্যগুলো ছিল একেবারে অসাধারণ। অনেকেই বলছিলেন এটা নাকি অ্যানিমেলের কপি। আমার স্পষ্ট কথা, এটা একেবারে সঠিক না। হয়তো কিছু লুক, শর্ট অথবা ব্যাকগ্রাউন্ড মিলতে পারে, কিন্তু গল্পটা একদম ইউনিক। আর যিশু সেনগুপ্তর অ্যাক্টিং এক কথায় অসাধারণ। কিন্তু নায়িকা ইধিকা পলের জায়গায় অন্য কেউ থাকলে আরেকটু বেটার হতে পারতো আমার কাছে মনে হয়েছে। তবে একটা জিনিস, এই সিনেমাটা শিশুদের জন্য নয়, ভায়োলেন্স অনেকটাই বেশি, তাই পরিবার নিয়ে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করাই ভালো। দ্যাটস ওয়াই সবকিছু মিলিয়ে আমি আপনাদের এতটুকুই বলতে পারি, আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন, কারণ এর বেশি কিছু দেখালে বা বললে হয়তো পাইরেসি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা একটা অপরাধ, সো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা মুভিটা হলে গিয়ে দেখবেন, কারণ এটা আমাদের বাংলা সিনেমার জন্যই একটা পজিটিভ দিক। দ্যাটস ইট।